আজকে হবে আমের ফুলুরি, যেটা তাল ফুলুরি হয়। তার জন্য চলুন দুটো আম কেটে পেস্ট করে নিই। আগে আম নিয়েছি, দুটো আম আগে কেটে নিই। কেটে এটা পেস্ট করা হবে। একটু মিক্সিতে দিয়ে ঘুর ঘুর করে একটু ঘুরিয়ে নেবেন। ঘুর ঘুর করে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে একদম। ধীরে ধীরে কেটে ফেলুন, ধীরে ধীরে কেটে ফেলুন। কাটতে কাটতে খেয়ে নেবেন না, যেন আম সবাইকার প্রিয়, তবে আর রেসিপিটা হবে না, খেয়ে নিবে। দেখিস নাইটি তো বিচ্ছিরি ভাবে আসিস। আশেপাশের আম সব নিয়ে নেবেন একদম এরকমভাবে। এরকমভাবে হ্যাঁ, ওদিক ছাড়বেন না, কাটিয়ে নেবেন। এরকমভাবে সব দিক নিয়ে নেবেন। আর পারলে এরকমভাবে কেটে নেবো আমরা পরেরটাও। আর পারলে দু একটা খেয়েও নেবেন। চলো এবার একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেবেন, নিলেই হয়ে যাবে। আর আটি দুটো আমার ছেলে খেয়ে নেবে। আমাদের আমটা পেস্ট হয়ে গেছে, একদম সুন্দর। আর নিয়ে নেবো, আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, ময়দাও দিতে পারেন। আমি আটা দিয়েছি। আর যতটা আটা ততটা চালের গুঁড়ো নেবো। চালের গুঁড়ো দিলে বেশ মচমচে ব্যাপারটা। এই যে বাটি মেপে নিলাম। আর সুজি, হ্যাঁ, এক বাটি করে, এক বাটি আটা, এক বাটি চালের গুঁড়ো। আর সুজিটা দেখুন হাফ বাটি। নুন আন্দাজ মতো, টেস্ট অনুযায়ী অল্প একটু নুন তো দিতেই হয়, নাহলে টেস্ট হয় না। বা চিনিটা এক বাটি একটু কম, হাফ বাটির একটু বেশি। এবার আগে আমটা নেব, নিয়ে মেখে নিয়ে তারপরে জল লাগলে দেব। ব্যাপারটা এটার মধ্যে একটু জল দিয়ে দিই, নষ্ট করা উচিত না। তাল ফুলুরি এখনো দেরি আছে, তার জন্য এখন খেয়ে নিন আমের ফুলুরি। নিশ্চয়ই বাড়িতে করবেন। আর ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই দেখবেন ভিডিওটা পুরো, নাহলে বুঝতে পারবেন না, স্কিপ করে চলে গেলে। আর দেখতে দেখতে টুকুস করে লাইকটা করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা পেজে দেখছেন পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দেবেন, পঞ্চাননের ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশনটা সববার আসবে। ব্যাপারটা এত টাইট টাইট হলে হবে না। এবার আমরা অল্প অল্প করে একটু জল দেবো। অল্প অল্প করে দিতে থাকবো জলটা। আর যেহেতু সুজি দিয়ে আছে, একটু সুজিতে জলটা টেনে নেয় বড্ড। আমাদের হয়ে গেছে মাখা। আমরা এবার এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 minutes later. 10 মিনিট পরে এসে দিয়ে দেবো একটু মৌরি। একটু হাতের ওপরে দেওয়ার কারণ হচ্ছে যে কোনো জিনিস হাতের ওপরে দিলে আর
গন্ধটা ভালো। হয়ে গেছে আমাদের, এবারে কড়াই তেল বসিয়ে দেবো, দিয়ে দেবো সাদা তেল। এসব ভাজা মানে সাদা তেল একদম। তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমি চামচ করে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। মিডিয়ামে রাখবেন, হাই করে দিলে পুড়ে যাবে এই সময়। ওই জন্য, তবে ভেতরটাও ভালো ভাজা হয়ে যাবে। আর আগুনটা হাই করে রাখলে একটু আটকে যাবে, একটু হতে দেবেন, হলে দেখবেন ছেড়ে যাবে। এখন দেখুন, এবার উল্টে যাবে, সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু করতে গেলে ভেঙে যাবে। কালার দিলে আরো বেশ ব্যাপারটা হলদে হলদে হয়। আমি যেহেতু কোনো খাবারেই ফুড কালারটা ব্যবহার করি না, একদম ন্যাচারাল কালারটাই ভালো লাগে, তাই না? বাড়িতে করবো, একদম খাঁটি জিনিস খাবো, সেখানে কেন সুন্দর করতে গিয়ে কালার দেবো? হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমাদের এখানটা। আর আমার ছেলের বায়না, এটা করমা। গরমের জন্য করতে পারছিলাম না, খুব গরম পড়েছিল, এত গরম পড়েছিল কদিন। আজকে বৃষ্টি হতে একটু স্বস্তি। এরকম ভাবে আমরা উল্টে উল্টে ভেজে নেব। ওই জন্য বললাম, সঙ্গে সঙ্গে দিয়েই উল্টাতে যাবেন না, তাতে ভেঙে যাবে। হয়ে গেছে, কেরম সুন্দর কালার হয়ে গেছে। আমি এরকম একটা ফুটো ফুটো গামলি নিয়েছি, সেটাই রাখবো। তেল থাকলে ঝরে যাবে। নিচে অতি অবশ্য একটা বাটি দিয়ে দেবেন, তাহলে তেলটা পড়বে কোথায়। আর যারা টিস্যু পেপারে রাখবেন, টিস্যু পেপারেও রাখতে পারেন, তেলটা টেনে নেবে। আমরা একইভাবে পরের গুলো দিয়ে দেবো। পিঠটা আমাদের হয়ে গেছে, উল্টে দেবো। এগুলো হয়ে গেছে, একটু ভাজতে ভাজতে আমার বাটি দিয়ে উঠে গেল, বাপ ছেলে এসে দুজনে নিয়ে চলে গেল। বললাম না, বাবা ছেলে দুজনে রয়েছে, নিয়ে চলে গেল। ওদের জন্যই তো করা, তাই না? আমরা একইভাবে সবগুলো এই একইভাবে আগে করেছি। আমের ফুলুরি, কাল ফুলুরি তো অনেক খেয়েছে, আমের ফুলুরিটা খেয়ে দেখবেন নিশ্চয়ই কেমন হয়েছে। আগে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা মানে বৃষ্টি হচ্ছে, একটু ওয়েদারটা ভালো। বাবা ছেলে দুজনে মিলে বললো একটা আমের ফুলুরি করে ফেললো, যেরকম গরমে করছিলাম না, আগে করে নিলাম।
তাই আজকের মতো রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে নিত্য নতুন রেসিপির জন্য দেখতে থাকুন মৌসুমীর হেসে।